নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। আপনাদের আগের ভিডিওতে বলছিলাম যে আমি সুজির একটা আইটেম করব, তো এখন একটা সুজির অলরেডি একটা আইটেম করছি। প্রথমে কড়াই ঘি দিয়ে নিয়েছি, তারপরে পরিমাণ মতো সুজিটা দিয়ে ভাজছি। ঘিটা দেওয়ার পর একটা তেজপাতাও ফোড়ন দিয়ে দিয়েছি। আমি সাধারণত এমনি সুজি যখন করি অত তেজপাতা দিই না, তো মনে হলো দিলাম, বড় বললো। এবার এটা সুজিটাকে ভাজার সময় 1 চিমটি নুন দিয়ে নিলাম, কারণ কোনো মিষ্টি জিনিস বানাতে গেলে সেটা পায়েস হোক বা সুজি হোক সিমুই হোক 1 চিমটি নুন দিতে হয় বলে, বড়দের কাছ থেকেই শুনেছি। তাহলে মিষ্টিটা ব্যালেন্সটা ভালো হয়। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। একটু মাঝামাঝি হিটটা রেখেছি। খুব বেশি আঁচে যদি এখন নাড়াচাড়া করতে থাকি তাহলে সুজিটা পুড়ে যেতে পারে। অনেকদিন পর আবার এই সুজির হালুয়াটা করছি। হালুয়াটা খেতেও খুব ভালো লাগে। আর শীত পড়েছে তো, এখন অনেক কিছুই অনেক রকম খাবার খেতে ইচ্ছে হয়, তাই ভাবলাম রাত্রিবেলা ডিউটি থেকে এসে রান্নাটাও বসিয়ে দিলাম। কালকে বড়কেও দিয়ে দেবো একটু টিফিনে। একটু লাল লাল মতো হয়ে গেছে। আপনারা কারা কারা সুজির হালুয়া খেতে ভালোবাসেন কমেন্ট করে জানান। আর আমার এই রান্নাটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানান। আপনারা কিভাবে রান্না করে খান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। এই সুজিতে বেশ ঘিয়ের গন্ধটা আসছে, খুব সুন্দর লাগছে। অনেকক্ষণ নাড়াচাড়া করলাম, একটু লাল লাল মতো হয়ে গেছে। এবার দুধ দিয়ে দেবো একটু বেশি করে, হালুয়া তো। আর দুধটা তো আমি সকালেই ফুটিয়ে রেখেছিলাম, দেখেছিলেন। সেই দুধটা দিয়ে দিলাম। সুজিটা এবার ফুটছে। এবার আমি একটু কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশটা একটু আগে থেকে ভিজিয়ে রাখলেই হতো, কিন্তু কিশমিশটা তো এই আনা হয়েছে সবে, তাই কিশমিশটাকে বেশিক্ষণ ভিজিয়ে রাখা গেল না। 5 মিনিটের মতো হয়তো ভিজিয়ে রাখা হয়েছে, তারপরে দিয়ে দিচ্ছি। সুজিটা ভালো মতো ফুটলে একটু শুকনো শুকনো হলেই নামিয়ে নেব। একটু নেড়ে দিই, মিশিয়ে দিই পুরো। শুকনো শুকনো হয়ে এসছে, এবার নামিয়ে নেব। হয়ে গেছে, দেখে নেব সুজিটা কেমন হয়েছে। একটু টেস্ট করে দেখেছি, মিষ্টিটা ঠিকঠাকই হয়েছে, কোনো অসুবিধা হয়নি। আপনারা যারা এইভাবে বানিয়ে খাননি তারা এবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, দারুণ লাগে খেতে। আমার সুজির হালুয়া রেডি। তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের? ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল বাটনটা প্রেস করে দেবেন। থ্যাংক ইউ।